হ্যালো বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। দেখো আজকে কোথাও ঘুরতে যাইনি, তো চলে গেছিলাম বাড়িতে গিয়ে রান্না বান্না করেছি। তো করে দেখো এখানে আমি চাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে ভাতের জন্য আমি জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর সব মশলা জায়ফল, জয়িত্রী, এলাচ, তেজপাতা, দারচিনি সব দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার দিয়ে দিলাম কেওড়া জল, তারপর দিয়ে দিলাম গোলাপ জল জলের মধ্যে, তারপর দিয়ে দিলাম একটু সাদা তেল, জানি ভাতটা একটু ঝরঝরা হয় ওর জন্য। এবার ঢাকনা দিয়ে দিলাম। দেখো আমার জল ফুটে গেছে, তার মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম এবার চালগুলো। তো বানাবো হচ্ছে ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস। তারপর দেখো চালগুলো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে। আর এখানে সব মশলা করে নেব চিকেনের জন্য। তো চিকেন চাপ বানাবো, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, টমেটো, আদা, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন, যা আর কি চাপে লাগে। তারপরে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, এগুলো সব এখানে। আবার চিকেন ধুয়ে নিয়েছি। আর দেখো আমাদের সব মশলাও পেস্ট করা হয়ে গেছে। এবার চিকেনে সব ম্যারিনেট করে নেবো। তার মধ্যে দিয়ে দিলাম আবার দই, যেহেতু, তারপর দিয়ে দিলাম ছাতু, তারপর দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ। তারপরে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা ভেজে নেবো। আর ছাতুটা দেওয়া হচ্ছে চাপের মধ্যে যে বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। দেখো কালারটা তো কি দারুণ এসে। ম্যারিনেট করার পর এবার পেঁয়াজ ভেজে নিয়েছি লাল করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রেড চিলি পাউডার, জানি কালারটা হয়। তো দেখো তারপরে দিয়ে দিলাম মশলা দেওয়া জল, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, গোলাপ জল, কেওড়া জল সব দিয়ে দিলাম। দিয়ে দেখো কষাচ্ছে এখন। দেখো কালারটা তো কি দারুণ এসেছে। ওপর থেকে আবার কষানোর পর জায়ফল গ্রেট করে রেখেছিল, তো ওই জায়ফল দিয়ে দিল, তো ফ্লেভারটা ভালো আসবে। আর এখানে দেখো চিকেন চাপের কালারটা কি দারুণ এসছে। গ্রেভিটাও তো অসাধারণ হয়েছে। আর রান্না করেছে হচ্ছে আমার বোন, খুব দারুণ রান্না করে। তার মধ্যে একটু দিয়ে দিল ঘি চিকেন চাপের মধ্যে, তারপর দিয়ে দিল একটু আতর, যার ফ্লেভারটা ভালো আসে। দেখো এখানে আমাদের চিকেন চাপটা রেডি, দারুণ হয়েছে চিকেন চাপটা। তারপরে দেখো এখানে চিকেন আর চিংড়ি মাছ তো ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখন গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দেখো একটু জাস্ট হালকা। তো দেখো তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন, দিয়ে একটু ম্যারিনেট করে নেব এগুলো, জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব। তো দেখো দেখো এখন ফ্রাই করছি হালকা, জাস্ট একটু রাইসে দেওয়ার জন্য, তাহলে খেতেও একটু টেস্ট হয়। তো ফ্রাই করে নামার পর এখন তুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি আবার ডিমটাকেও একটু ঝুরি করে নিয়েছি। তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি আর তেলটা একসাথে গরম করে ঘি আর তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যে রাইসের জন্য গাজর, বিনস, তারপরে কড়াইশুঁটি, তো সব দিয়ে একটু ভেজে নেব। তো দেখো সব ভেজে নিচ্ছি, তারপর ক্যাপসিকামও দিয়ে দিলাম। দেখো কি দারুণ লাগছে। আর আমার মতন কে কে আছো যে সরস্বতী পুজোয় ঘুরতে যাওনি, ঘরে বসে রান্না বান্না করেছো ভালো মন্দ? আমি তো কোথাও ঘুরতে যাইনি, বাট আমার বর বলেছিল ঘুরতে যেতে, তো আমি যাইনি, আমি যে না যাবো না। আর এর মধ্যে স্বাদের মধ্যে দেখো সবজির মধ্যে একটু নুন চিনিও দিয়ে দিলাম। তার যেহেতু মিক্সড ফ্রাইড রাইস করছি, একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তো ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও একটু ক্রাঞ্চি টাইপের হবে। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন, ডিম, নুন চিনি একটু পরিমাণ মতন, তো দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। তো দেখো কি দারুণ লাগছে। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, জাস্ট ফ্লেভারটাও একটু ভালো আসবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু মিক্স ফ্রাইড রাইস করছি, ভাতটা তো ভেজে করতে লাগে। দেখো কড়াই একটু ভাতটা ভেজে নিলাম সব সবজি দিয়ে। তো দেখো এখন সবার জন্য খাবার বেড়ে, দেখো সবার জন্য এখন রাইস বেড়ে নিচ্ছি দুপুরে। তো খেতে খেতে করতে করতে 4টে বেজে গেছে আমাদের, রান্না করতে করতে তো খেতে খেতে 5টা বেজে গেছে। তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমার বোন, বর, তারপরে হচ্ছে দিদি মানে আমার পিসি ঠাম্মা। তো আবার ওইদিকে দেখো এই যে আমার পিসি ঠাম্মা, ওই যে ঠাম্মা দাদু, আমার 2 মেয়ে মানে আমার বোনের মেয়ে, আমার মেয়ে, বাবাকে তো খেতেই দিচ্ছে না। এই যে আমার বাবাও খেতে বসে পড়েছে।
আমার মাও খেতে বসে পড়েছে, আমিও বসে পড়েছি। সবার সাথে একসাথে ফ্যামিলিতে একসাথে খাওয়া তো খুবই ভালো লাগে। তো জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়, তো একসাথে সবাই মিলে খেতে বসে পড়েছি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।